আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সকলে ভালো আছেন। তো আজকে কথা বলবো মালয়েশিয়া শ্রমবাজার নিয়ে। আমরা সকলে জানি বর্তমানে কিন্তু বাংলাদেশের জন্য মালয়েশিয়ার ভিসা টোটালি বন্ধ আছে। কোনো শ্রমবাজার খোলা নাই। এটা চালু একসময় ছিল 2023-এর দিকে চালু করেছিল এমনকি 2024-এ মে মাসে এটা বন্ধ করে দেওয়া হয়েছিল বাংলাদেশের জন্য। যেহেতু আবার নতুনভাবে শ্রমবাজার চালু হতে যাচ্ছে এমনকি নতুন বাংলাদেশের জন্য দুয়ার খুলতে যাচ্ছে, এটা সবার জন্য আলহামদুলিল্লাহ। কারণ প্রচুর বাংলাদেশে মানুষ আছে, বেকার মানুষ আছে, তাদের জন্য এটি কাজের একটি সুযোগ হয়ে গেছে। তো এই সুযোগটি করার জন্য ডাক্তার মোহাম্মদ ইউনূসকে তাকে অবশ্যই ধন্যবাদ জানাই যে সে আবার নতুনভাবে এই সংবাদটা চালু করতে যাচ্ছে। যেহেতু এটা নতুনভাবে সংবাদটা চালু করতে যাচ্ছে, সেখানে কিন্তু আপনার শুধু বাংলাদেশের জন্য না, এটা প্রায় আপনার 14টা দেশের জন্য সংবাদটা খুলে দেওয়া হচ্ছে। তা 14টা দেশের জন্য আপনার 12 লক্ষ কর্মী নিবে, তারা 12 লাখ মানুষ নিবে। তা কাজের জন্য 12 লাখ যদি মানুষ নেয়, সবচেয়ে বেশি মানুষ নেবে হচ্ছে হলো বাংলাদেশ থেকে। কারণ হচ্ছে আপনার বাংলাদেশ থেকে বেশি মানুষ নেওয়ার কারণটা হচ্ছে এই কারণ যে বাংলাদেশের মানুষ প্রচুর পরিশ্রমিক হয়, এমনকি কাজ বোঝে, কাজ জানে, এমনকি কাজের প্রতি মনোযোগ আছে। তো এটা ওরা জানে, খুব ভালোভাবে জানে। হয়তোবা এটা যারা আছে বর্তমানে মানুষের সাথে তারাই জানে, তারাই বোঝে। ওদের খুব প্রিয় মানুষগুলাতে দেখা গেছে, ওরা খুব ভালো, খুব কাজে খুব সম্মান দেয়, ঠিক আছে, রেসপেক্ট করে। তো সেজন্যই বলছি, তো সবচেয়ে বেশি কর্মী নিতে যাচ্ছে হলো বাংলাদেশ থেকে। যদি বাংলাদেশ থেকে কর্মী নেয় সবচেয়ে বেশি, তাহলে আমার জন্য, সবার জন্য একটা ভালো একটি নিউজ হতে যাচ্ছে। আর আরেকটি বিষয়ে কথা বলতে চাই, সেটা হচ্ছে আপনার 2023 এবং 2024-এ আমরা সবাই জানি এটা বিশাল ধরনের একটা সিন্ডিকেট তৈরি হয়েছিল। আর আপনার সেখানে মানুষ গেছে 4 থেকে 4.5 লাখ 5 লাখ টাকা পর্যন্ত মানুষ গেছে। কিন্তু এটা কিন্তু একসময় মানুষের যে সরকার ছিল তার কাছেও এটা কানে চলে গেছে যে এত টাকা কোন দিয়ে মানুষ সেখানে আসে। কিন্তু মানুষের কিন্তু সরকার কিন্তু এত টাকা নেয় নাই, সেই কিন্তু অল্প টাকার বিনিময়ে ভিসা ছাড়ছিল। তো এই ভিসা ছাড়ার পর এটা বাংলাদেশে একটা সিন্ডিকেট হওয়ার কারণে দেখা গেছে সেখানে যে আপনার 4 থেকে 5 লাখ টাকা মানুষকে দেওয়া লাগছে, হয়তোবা যারা আছে তাদের এটা বিনিয়োগ করা লাগছে। তো এখন নতুনভাবে যদি আপনার খোলে অথবা নতুনভাবে যদি আপনার ভিসা চালু হয়, তখন দেখা গেছে আপনার এই সিন্ডিকেটটা যাতে না থাকে। এটা যারা বায়ার আছে তাদেরকে রিকোয়েস্ট থাকবো, অথবা যারা মিটিং এ বসবেন, যারা মানুষগুলাকে আনবেন, তাদের কাছ থেকে এটা রিকোয়েস্ট থাকবে, আমার না, শুধু গোটা বাংলাদেশের মানুষ যারা আছে সবার জন্য একটা ভালো একটা হবে। কারণ দেখা গেছে আপনার এই সিন্ডিকেটটাকে যতটুকু পারেন দূর করার চেষ্টা করবেন। কারণ বর্তমানে কিন্তু প্রচুর মানুষ আছে যারা বাংলাদেশে বেকার আছে, তো তাদের জন্য একটু সুবিধা করে দেন। যেহেতু তারা প্রবাসী এখানে আসবে, তো এটা আমাদেরই লাভ হবে, এটা বাংলাদেশেরই লাভ হবে। তো এই সিন্ডিকেট যাতে না হয় এবং খুব ভালোভাবে যে অল্প টাকার বিনিময়ে যাতে এই মানুষের সাথে আসতে পারে, এটা তাহলে দেখা গেছে অনেকটা ভালো হবে, অনেকটা বেটার হবে। যেহেতু এটা সামনে হয়তোবা এই মে মাসে সপ্তাহ দুয়েকের পর হয়তো এটা মিটিং এ বসতে যাচ্ছে বাংলাদেশের সাথে। যখন এটা মিটিং এ বসবে, তো হয়তো বসার পরে তখন দেখা গেছে জানা যাবে যে কিভাবে কি করবে, ঠিক আছে, কত টাকা লাগবে, কত টাকা বিনিময়ে এখানে আসতে পারবেন। তো সেই সব ভিডিও পরেও যখন আমি নেক্সট ভিডিওতে আমি বলে দিব অথবা জানিয়ে দিব আপনাদের সাথে, তো শেয়ার করব। তো শেয়ার করতে হলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব ফলো দিয়ে রাখেন, তখন দেখে আপনারা ভিডিওটা পেয়ে যাবেন। তাহলে আজকের জন্য এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।